আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা মুনাফিকুন নামের একটা সূরা আছে। এই সূরার প্রথম আয়াত ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ والله يعلم إنك لرسوله الله يشهد إن المنافقين لكاذبون এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুনাফিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, কাছে এসে সাক্ষ্য দিত যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহর রাসূল, ইন্নাকা রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে তুমি আল্লাহর রাসূল। এটা তাদের সাক্ষ্য দিতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিক যারা, তারা হচ্ছে মিথ্যাবাদী। কেন এত বড় কথা বলছেন? মানে যারা মুনাফিক এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাক্ষ্য দিচ্ছেন যে আমি আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল, কিন্তু ওদের কাজে কর্মে যে মুসলিমের যে কাজকর্ম তাদের মধ্যে ছিল না। ওরা মৌখিক সাক্ষ্য দিত, কিন্তু মুসলিমের যে কার্যক্রম ছিল সেটা তাদের মধ্যে ছিল না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী, অর্থাৎ ওরা মিথ্যাবাদী, ওরা মিথ্যা সাক্ষ্য দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ছিল প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল। প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল। প্রত্যেকে এই 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। যদি না করা হয় তাহলে তারা মুনাফিক হিসেবে পরিগণিত হতো। তো যখন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সালাতে আসতো, কিন্তু মুনাফিক যারা, এরা সালাতে আসতে চাইতো না। কিন্তু যদি সালাতে না আসতো, এক ওয়াক্ত দুই ওয়াক্ত যখন খেয়াল করা হতো বা বোঝা যেত যে ওরা তো নামাজে আসে না, সালাতে আসে না, তখন তারা মুসলিম থেকে খারিজ হয়ে যেত, ওরা মুসলিম থাকতো না। কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা 1-2 ওয়াক্ত সালাত বাদ দিত আর মুসলিম থেকে খারিজ হয়ে যেত, সেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এখনো কিন্তু তাই। যদিও আমরা সেটা মনেও করি না যে আমরা যে নামাজ বা সালাত বাদ দিচ্ছি, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, দিনে 2 ওয়াক্ত বাদ দিচ্ছি বা 2 একবারেই করি না, যে আমরা যে মুসলিম নয় এটা আমরা খেয়াল করি না, মনেই করি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা সালাতে 2 ওয়াক্ত বাদ দিত তারাই মুসলিম থেকে খারিজ হয়ে যেত। এখন যারা মুনাফিক ওরা কোন দলে যাবে? না আসতে পারে মুসলিমের দলে, না যেতে পারে কাফেরের দলে, কারণ ওরা ঈমান গ্রহণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধও করেছে, চলাফেরা করছে। বিরাট এক কথা। তারা কি করতো? সালাতের আযান যখন হতো তখন তারা ওই দেখা গেছে সবাই আসা শেষ, তারপর তারা আসতো গল্প করতে করতে প্রায় রক্তেই তারা এরকম করত।
গল্পগুজব করতে করতে স্থির ভাবে অন্যান্য সাহাবী যারা ছিল আজান শেষ সাথে সাথে মানে তারা উৎফুল্ল মনোভাব নিয়ে তারা সালাতে হাজির হলো। কিন্তু মুনাফিকরা ওই আসতো সবসময় ধীরে স্থির ভাবে ধীরে ধীরে আসতো। যারা সালাতে যখন দাঁড়াতো মানে একদম দুর্বলতা একটা ভাব নিয়ে দাঁড়াতো। মুনাফিক চেনার লক্ষণ বা ওরা যে মুনাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন চিনিয়ে দিলেন যে নবী তোমার সাথে ওরা সালাত আদায় করছে মুসলিম দলে শামিল থাকার জন্য, কিন্তু ওদের অবস্থা দেখে তুমি চিনতে পারবে যে ওরা আসলে সত্যিকার অর্থে মুসলিম নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদি'উনা আল্লাহ ওয়া হুয়া খাদি'ুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বর্তান্ত করতে চায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছি। ওরা জানেই না যে ওদেরকে আমি মুনাফিকের কাতারে দাঁড় করিয়েছি। কিভাবে? ইন্নাল মুনাফিকিনা ইউখাদি'উনা আল্লাহ ওয়া খাদি'ুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকদের চেনার লক্ষণ যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা শৈথিল্যের সাথে দুর্বলতা ভাব নিয়ে দাঁড়ায়। এটা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে দেখবেন বিভিন্ন সময় ভোটের সময় বলে বা দেখা গেছে কোন একটা সময় অনেক মানুষ একসাথে, তখন সালাত আদায় না করলে মানুষ আমাকে কি মনে করবে, তখন তারা সালাতে আসে। এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন চিনিয়ে দিলেন যে মুনাফিক তারা সালাত আদায় করে কিন্তু ওদের লোক দেখানো ভাব থাকে, ওদের এর মধ্যে সালাতের মধ্যে শৈথিল্য ভাব থাকে। তো যে কথাটা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওরা সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়, ওরা হচ্ছে মুনাফিক। তো মুনাফিকের প্রথম লক্ষণ হচ্ছে কি? মুনাফিকের প্রথম লক্ষণ হচ্ছে ও মিথ্যা কথা বলবে। মুনাফিকের প্রথম লক্ষণ ও মিথ্যা কথা বলবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক, যখন ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন তারা ওয়াদা করে মানুষের সাথে, বিভিন্ন ওয়াদা করে। দেখবেন ইলেকশনের মধ্যে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, তারপর অন্যান্য আরো অনেক পদ আছে, ক্ষমতা দখলের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য কত ধরনের ওয়াদা দেয়। যখন তারা ওয়াদা দেয় ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দেয় তখন তারা সেই ওয়াদা খেলাপ করে। ক্ষমতায় গেলেই তারা ওয়াদার কথা মনে থাকে না, সরব করে দেয়। ওয়াইদা তুমিনা খান, যখন তারা আমানত গ্রহণ করে সেই আমানতের খেয়ানত করে, ফিরিয়ে দিতে সেগুলো গড়িমসি করে, ঠিক মতন সেগুলো ফিরিয়ে দেয় না। এটা হচ্ছে মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাফার। যারা মুনাফিক, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যারা মুনাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। শুধু মুনাফিকরা যে মিথ্যাবাদী তা নয়, কাফেররাও মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বালিল্লাযীনা কাফারু ইউকাযিবুন, নিশ্চয় কাফেররা মিথ্যা প্রতিপন্ন করে। যারা কাফের তারা মিথ্যা প্রতিপন্ন করে। তার মানে মিথ্যা